হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা করে দেখাবো। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা তৈরি করার জন্য এখানে আমি এঁচোড়কে ডুমো করে কেটেছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে প্রায় 80% সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু নিয়েছি, আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি। এখানে 50 গ্রাম মতো ছোলার ডাল আছে, এটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো পেস্ট করা আছে। এখানে সরষের তেল, সাদা তেল, ঘি, এতে গোটা গরম মশলা, গোটা জিরে, লঙ্কা, লবণ, চিনি, হলুদ, গুঁড়ো গরম মশলা আর হিং। এবার আমি রান্নাটা করব। আলুগুলো প্রথমে ভাজবো আমি। এখানে কড়া চাপিয়েছি গ্যাসে, তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এতে আমি একটু অল্প লবণ দেবো, কেননা আলুগুলো দিলেই ছিটকে যাবে তেল, সেই জন্য একটু লবণ দিলাম। দিয়ে আমি আলুগুলো এতে ছেড়ে দেবো। সব আলুগুলো দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নেবো, যাতে কিছুটা সেদ্ধও হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, খানিকটা সেদ্ধও হয়ে গেছে। আমি এগুলো এবার তুলে নেব। একটা আলাদা থালার মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার যে বাকি তেল ছিল, এই তেলের মধ্যে আমি হিং দেবো প্রথমে। আর যে গোটা গরম মশলা, জিরে এবং লঙ্কা নিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোলে, একটু গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, ওটা আমি 3 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খানিকটা ভেজে নেব। তো অল্প একটু লবণ দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে ভাজবো। এর কাঁচা আদার কাঁচা গন্ধটা যাতে কেটে যায়, সেই জন্য আমি একটু সুন্দর করে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, আর এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা, গোটা কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে এটা পেস্ট করেছিলাম, এটাকে দিয়ে দিলাম পেস্টটা। এত হলুদ দিলাম পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে সুন্দর করে কষবো তেল ছাড়া পর্যন্ত। এটাকে সুন্দর করে কষে নেব। এটা তেল ছেড়ে এসেছে, ভালো কষা হয়েছে। এতে আমি আবার একটু লবণ দেবো, কারণ লবণ একটু কমই দেওয়া আছে, আর একটু লবণ দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে আরেকবার কষে নেব। এতে একটু চিনিও দিলাম টেস্ট আনার জন্য। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এটা সুন্দর কষানো হয়ে গেছে, কালার সুন্দর এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো এবং এঁচোড়গুলো দিয়ে দেবো। দিয়ে মশলাটা এর মধ্যে সুন্দর করে নাড়িয়ে দিয়ে এটা আরও খানিকক্ষণ কষবো। এটা কষার জন্য আমি এতে একটু গরম জলও দেবো। দিয়ে এটাকে আমি সুন্দর করে কষে নেব। সেজন্য এতে একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষিয়ে নেব। এটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করব। করে এতে আবার একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এটাকে আমি আবার একবার ঢাকা দেবো। দিয়ে আর একটু কষবো আমি। ডাল, এঁচোড়, আলু সুন্দর কষানো হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে, কালারও সুন্দর এসে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব। সুন্দর করে নাড়িয়ে দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এটা সুন্দর হয়ে গেছে।
রান্না পুরো কমপ্লিট। এবারে এর ওপরে আমি গরম মশলার গুঁড়ো যেটা নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম, আর তার সাথে সাথে ঘিও দিলাম। নিরামিষ রান্না ঘি গরম মশলা অবশ্যই ব্যবহার করতে হবে, এবং চিনিও অল্প দিতে হয়, ওই জন্য। সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবারে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেব। এটাকে সুন্দর করে আমি ঢেলে নিলাম একটা বড় বাটির মধ্যে। দেখতে খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।